বাহকের বন্দী হবার সংবাদ এনেছো, তাও আবার বলছো যে এখনো তার মুখ খোলাতে পারোনি। বাহ, কি চমৎকার! গতকালই তাকে কুফায় আনা হয়েছে। আমরা এখনো আমাদের নিজস্ব পদ্ধতিতে তার মুখ খোলানোর জন্য চেষ্টা করার সময় পাইনি। যে কোনো পন্থাই হোক না কেন, তাকে কথা বলতে বাধ্য করো। আর যদি বোবা হয়ে থাকে তাহলে হত্যা করো। হত্যা করলেও আমাদের হাতে কোনো তথ্য আসবে না। কালেজ, এত হতাশ হয়ে গেলে কেন তুমি? কে কে এই কায়েস? তবে কি তুমি যে বীর সিংহদের জিহ্বা টেনে বের করেছো, তাদের থেকে এর কোনো পার্থক্য আছে? আছে বই কি, সে তো হোসেন ইবনে আলীর ঘনিষ্ঠ বন্ধু। আর আপনি ভালোভাবেই জানেন হোসেনের সঙ্গীদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ে আমরা বরাবরই ব্যর্থ হয়েছি। এক্ষেত্রে আরো অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। এই প্রথমবারের মতো আমি তোমাকে দুর্বলতার অক্ষমতা প্রকাশ করতে দেখছি। তাই হোসেন আর তার সহচরবৃন্দ অভিশপ্ত কায়েস সম্বন্ধে আর কোনো কথা শুনতে চাই না। দুর্বলতা অক্ষমতা প্রকাশ আমার উদ্দেশ্য ছিল না। আমি একদিনে হাজারো কায়েসের মুখ খুলতে বাধ্য করি। আপনি নিশ্চিন্ত থাকুন, সিংহকে আমি যেভাবেই হোক কথা বলতে বাধ্য করব। আর এই কায়েস তো একটি চতুর হরিণ বই কিছুই নয়। আমি কথা দিচ্ছি, এবার সবার আগে আমি নিজে হুজুরের কাছে তার কথা বলার খবর নিয়ে আসব। তোমার সব কূটবুদ্ধি কাজে লাগাও। থামো হোসেন। সে হয় মারা গেছে, নয়তো বেহুশ হয়েছে। প্রহার করা অর্থহীন। আমি নিশ্চিত যে সে মরেওনি, বেহুশও হয়নি, বরং সে শুধু আমাদের ধোঁকা দিচ্ছে। হুজুর, আপনি বলেছিলেন ওকে জীবিত রাখতে, কিন্তু আমার মনে হচ্ছে ইবনে নুমায়ের ভারসাম্য হারিয়ে ফেলেছেন এবং ওকে হত্যা করেছেন। যদি হত্যা করে থাকি তবে এটাই ওর ন্যায্য পাওনা। এত নির্যাতনের পর যে ধৈর্য হারায় না, মুখ খোলে না, তার বাঁচা মরে কি বাসে যায়? পার্থক্য কি তা পরে জানা যাবে। এক বালতি পানি নিয়ে এসো। খুলে দাও। আমি ওর সাথে কথা বলতে চাই। কায়েস, তোমার প্রতি আমার সমবেদনা রয়েছে। আমার কোনো দোষ নেই, ওপরওয়ালা এমনটি চেয়েছিলেন। আশা করি আমি তোমার উপকার করতে পারবো। আমরা জানি হোসেনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী চিঠি কুফায় কয়েকজন বিদ্রোহী ব্যক্তির নিকটে এনেছো, আর তাদের চিঠি হোসেনের কাছে পৌঁছেছো। তেমনি আরো জানি যে সাম্প্রতিক বিদ্রোহে তোমার বিশেষ ভূমিকা ছিল। অতএব আমাকে বলো, এই চিঠিতে কাদের নাম উল্লেখ ছিল? কায়েস, আমি তাড়াহুড়া করার মতো লোক নই। তুমি হোসেন ইবনে নুমাইরকে ভালো করেই জানো। সে তোমার স্বীকারোক্তি আদায়ের জন্য কুফায় আছে। তোমার নেতা হোসেন চিঠিতে কি লিখেছিল? আমার মুখ থেকে কোনো কথাই বেরোবে না।
সে দেখা যাবে। আমরা এখন অন্য বন্দীদের দেখতে যাচ্ছি। এই শিকারটি আপাতত তোমার হাতে রইল। চাবুকের শক্তি পরীক্ষা করো, যদি বুদ্ধিমানের পরিচয় দেয় তবে আমাকে খবর দিও। দায়িত্ব সম্বন্ধে আমি সচেতন। চলো, তোমার সাথে কাজ আছে। এসো বাবা এসো। সুলাইমান ইবনে খাজাইর প্রতি সালাম। বৎস তোমার প্রতিও সালাম। কি সংবাদ? এসো, কুফার কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিই। আমরা অনেক দিন থেকে তোমার অপেক্ষায় আছি। না জনাব, না, আমি শুধু আপনার সাথে একান্তে কথা বলতে চাই। এরাও অপরিচিত কেউ না, এরা আমার কয়েকজন নির্ভরযোগ্য বন্ধু। বেশ কিছুদিন হলো ইমাম হোসেনের হাতে বায়াত হয়েছে। এরা এখন ইমামের ঘনিষ্ঠ অনুসারী। কুফার সবাই বায়াত হয়েছে এবং ইমামের সমর্থক বলে দাবি করে। আল্লাহ জানেন কতজন তার প্রকৃত অনুসারী। বেশ ভালো, তুমি যা ভালো মনে করো। এসো বাবা, বসো। হয়তো ইমাম হোসেনের প্রকৃত অনুসারীর সংখ্যা সম্বন্ধে তোমার ধারণাই ঠিক, কিন্তু রাফাত ইবনে হাবিব আশা করেছিল কায়েসের বন্দী হবার ঘটনা তোমার নিজের মুখ থেকেই শুনবে। জায়েদ ইবনে সাদ এবং অন্যান্যরাও চাচ্ছিল তোমার সাথে পরিচিত হতে। না জনাব, আমার চেহারা তাদের নিকট আগের মতোই গোপন থাকা ভালো। ঠিক আছে, বলো দেখি নতুন কি খবর তুমি আমাদের জন্য এনেছো? একটা সুখবর, খালেদ আজ আমাকে কায়েসের পাহারায় নিযুক্ত করেছে, আর হুসাইন ইবনে নুমায়েরকে কুফার কারাগার প্রধান হিসেবে নিয়োগ করেছে। তোমাকে কায়েসের প্রহরী নিযুক্ত করেছে? তার নিকট তোমার পরিচয় দিয়েছো? তুমি কি বুঝতে পেরেছো সে কেন কুফা এসেছে? বিশ্বাস করুন, সাহস পাচ্ছি না, কারণ আমি যত নিজের পরিচয় দেবার চেষ্টা করি না কেন, তিনি আমাকে ইবনে জিয়াদের কর্মচারী বলেই মনে করেন, ফলে আমার কথায় কানই দেন না। ঠিকই বলেছো, তার ধারণাও তো ঠিক। আমার মনে হয় আপনি যদি আমার হাতে কোনো চিঠি বা নিদর্শন বা অন্য আরো কোনো কিছু দিয়ে দেন, তাহলে হয়তো তিনি আমাকে বিশ্বাস করবেন। আমি নিশ্চিত এটি দেখার পর কায়েসের সন্দেহ দূর হবে এবং তিনি তোমার সাথে কথা বলবেন। এই নাও, এই আংটি দিয়ে ইমাম হোসেনকে লেখা প্রতিটি চিঠিতে সিল মোহর করেছি। হ্যাঁ, বড্ড দেরি হয়ে গেল সুলেমান। জায়েদ, এখানে কি করছো? কোনো কাজ আছে কি? বন্ধু সুলেমান, ভয়ের কারণ কি? আমি জায়েদ ইবনে সাদ। আপনি কে? জায়েদ, ওর কথা থাক। আমার সাথে কোনো কাজ ছিল কি? হ্যাঁ, রাফাত ইবনে হাবিব অস্থির হয়ে পড়েছে, চলে যেতে চাচ্ছে। বেশ ভালো, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এসো। আপনি যাবার আগে বলুন আমাদের কার কার কি করণীয়। আমাদের জলদি যেতে হবে। অনেকক্ষণ না থাকার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সুলাইমান, আপনি বলেছিলেন ওকে এখানে নিয়ে আসবেন, আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন, কিন্তু কি হলো, পারলেন না কেন? হয়তো বা আমাদের বিশ্বাস করছেন না। বিশ্বাস করেন না? এ কি শুনছি সুলেমান? আমাদের যদি বিশ্বাসী না করবেন, তাহলে ইমাম হোসেন সম্পর্কে আলোচনার জন্য আমাদের এখানে ডাকলেন কেন? অনুগ্রহ করে যুক্তিসঙ্গত কথা বলুন বন্ধুরা। বিষয়টি আমার কাছ থেকে শোনা বা অন্য কারো কাছ থেকে এতে আর পার্থক্য কি? সে যখন অপরিচিতই থাকতে চায়, তখন আমি কি করে তাকে আপনাদের সামনে হাজির করি বলুন?
সুলেমান, অসন্তুষ্ট হইও না, আমরা প্রকৃত ঘটনা তোমার মুখ থেকেই শুনতে চাই। প্রথমেই আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা সকলেই একজন একজন করে হযরত ইমাম হোসেনের সাথে অঙ্গীকার করেছেন যে আপনারা তার লক্ষ্য উদ্দেশ্যের বাস্তবায়নে তার সাথে সহযোগিতা করবেন। বলুন। হ্যাঁ, ঠিকই বলেছেন। হ্যাঁ, আমরা অঙ্গীকার করেছি আর সেই অঙ্গীকারে অটল আছি। আমরা আমাদের অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করব। আমাদের জানমাল ইমাম হোসেনের জন্য উৎসর্গিত। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? আমাদের প্রত্যেককে এক এক করে কুফার প্রত্যেকটি মসজিদের মিম্বারে উঠে কায়েসের বন্দী হওয়ার খবর জনগণের মধ্যে প্রচার করে দিতে হবে। তাদেরকে বলতে হবে ইমাম হোসেনের দূত ইবনে জিয়াদের কারাগারে বন্দী এবং তার উপর অমানসিক নির্যাতন চালানো হচ্ছে। আমাদের অবশ্যই ইবনে জিয়াদ ও তার স্বৈরাচারী প্রশাসনের বিরুদ্ধে জনগণকে বিদ্রোহী করতে হবে। আপনি যা বললেন আমরা তাই করব, আপনি নিশ্চিন্ত থাকুন। সুলেমান, আপনি বললেন জনগণকে ইবনে জিয়াদের বিরুদ্ধে বিদ্রোহী করতে, ভুল শুনিনি তো? হ্যাঁ ইবনে হাবিব, আমি তাই বলেছি। কুফায় তুমি বিরাট সম্মান ও প্রতিপত্তির অধিকারী। জামিয়ান ও মাওয়ালি গোত্র প্রধানদের উপর তোমার নিয়ন্ত্রণ রয়েছে। এদেরকে ঐক্যবদ্ধ করে তুমি ইবনে জিয়াদ ও তার জাহান্নামী প্রশাসনের বিরুদ্ধে বিরাট বাহিনী গড়ে তুলতে পারো। আপনি কি বলছেন? আপনার কথা অনুযায়ী আমি যদি কুফায় প্রভাব প্রতিপত্তি অধিকারী হয়ে থাকি, তবে আপনি কি ভেবে দেখেছেন এই প্রভাব প্রতিপত্তি কোন পথে অর্জিত হয়েছে? ইবনে জিয়াদ আর তার প্রশাসনের বিরুদ্ধে দাঁড়ালে তার পরিণতি কি হবে তা চিন্তা করে দেখেছেন? আপনি কি মনে করেন না এর পদক্ষেপের ফলে কুফায় নড়েচড় দেখা দেবে? আর তুমি কি মনে করো না যে ইমাম হোসেন ও তার সঙ্গীদের সাফল্যের চাবিকাঠি আমাদের ঈমানের দৃঢ়তা? ইমাম হোসেন ও তার সঙ্গীদের সাফল্য যদি কায়েসকে কারাগার থেকে মুক্ত করার মধ্যে নিহিত থাকে, আর কায়েসকে মুক্ত করার জন্য যদি কুফায় যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে হয়, তাহলে আমাকে বলতে হয় এই ধরনের কাজ আমার দ্বারা সম্ভব নয়। ইবনে হাবিব, ইমাম হোসেনের উদ্দেশ্যে এটাই কি তোমার শেষ কথা? হোসেনের খোদাকে যখন মেনে চলেছি তখন হোসেনকে দিয়ে কাজ নেই। বন্ধু সুলেমান, ইবনে হাবিবের আচরণে তুমি মন খারাপ করো না। বিপদের সময় শত্রু মিত্রের আসল চেহারা প্রকাশ পায় এবং তাদের ভালো করে চেনা যায়। নিজের মন থেকে হতাশাকে ঝেড়ে ফেলতে হবে। রাফাত ইবনে হাবিবকে ছাড়াই আমরা কাজ শুরু করব। হে সুলাইমান, আমাকে ক্ষমা করবেন। আমি মাথার ঘাম পায়ে ফেলে আমার পরিবারের সুখ শান্তি এনেছি। অন্য কারো হত্যা ঠেকাতে গিয়ে আমি নিজে হত্যার শিকার হতে চাই না। আশা করি আমাকে ক্ষমা করবেন। আমিও চললাম। সুলাইমান, বিশ্বাস করো ভীষণ ব্যস্ত আছি। অন্য সময় ইমাম হোসেনের দূত সম্বন্ধে আলোচনা করা যাবে। এছাড়া সামাজিকতাও আছে। আগামীকাল আমার মেয়েকে স্বামীর বাড়ি পাঠাবো। এ কি, তোমাদের আবার কি হলো? তোমরা ইমাম হোসেনের বন্ধু বান্ধবদের সকলের কাছে চিঠি লিখেছিলে, এমনকি তোমরা হোসেনকেও চিঠি লিখেছিলে, তার নিকট দূত পাঠিয়েছিলে, তার প্রতি বায়াতের ঘোষণাও দিয়েছিলে। তাকে লিখেছিলে যে ইয়াজিদের হুকুমত টলয়মান, অতএব আপনি আসুন। এখন আবার এসব কি বলছো? এখনো তাই বলছি। তিনি কুফা এলে মুসলিম জনগণ তার চারিদিকে সমবেত হবে, তখন আমরাও বায়াত হব। তোমাদের উচিত এখনই তার উদ্দেশ্যে বায়াতের ঘোষণা দেয়া এবং মসজিদের মিম্বারে উঠে এ বিষয়ে জনগণকে জানানো। মিম্বারে উঠে কি বলবো? মিম্বারে কি আমরা রক্ত ঝরাবো? ওই মিম্বারের জন্য আফসোস, যা তোমাদের ন্যায় ভীরু কাপুরুষদের রক্তে রঞ্জিত হবে। যাও হোসেনের বন্ধুরা, তোমরা আমার ঘর থেকে যাও। তোমার কি ইচ্ছা জায়েদ? যাবে না? আমি থেকেই যাব। বসো সুলেমান, বসো। তোমাকে আগেই বলেছিলাম বিপদের সময় শত্রু মিত্রের আসল চেহারা প্রকাশ পায়।
আমার সামর্থ্য শক্তি অনুযায়ী আন্তরিকতার সাথে আমি এগিয়ে যাব জনাব। আমাদের কাছ থেকে যথাযথ পুরস্কার তুমি পাবে। তাছাড়া তোমাকে রাষ্ট্রীয় কর প্রদান থেকেও রেহাই দেয়া হলো। তারপর আমি যা জানতাম সবকিছুই নিবেদন করেছি। আমাদের ইমাম সম্বন্ধে কিছু বলুন। তিনি জানেন ইমামের চিঠিতে তারও নাম ছিল। আমি বলেছি আপনি চিঠিটি গিলে ফেলেছেন। সুলেমান আপনাকে এখান থেকে মুক্ত করার জন্য সম্ভাব্য সব কিছু করবেন। সাদ, তুমি নিজেকে ইমাম হোসেনের একজন অনুসারী মনে করো, কিন্তু তবু কেন ইবনে জিয়াদের অধীনে চাকরি করছো? অন্তত একজন ওদের মধ্যে থাকা দরকার, তাই আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছি। অবশ্যই ইবনে জিয়াদের অধীনে আর থাকবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আপনি আসাতে সুলেমানের ইচ্ছা থাকাটাই ভালো মনে করলাম, যাতে আপনার খবর নিতে পারি। আল্লাহ তোমার মঙ্গল করুন। সুলেমানকে বলবে যে ইমাম বলেছেন তোমাদের চিঠিগুলো শেষ পর্যন্ত তোমাকে মুখ খুলতে হবেই। ওকে মেরে বেহুশ করে ফেলেছি। তোমরা যেন কি বলছিলে? জি বলছিলাম, কিন্তু ও চুপ ছিল। এখন আর ওকে প্রহার করা অর্থহীন। আচ্ছা, তুমি কি ওকে কথা বলাতে পারবে? চেষ্টা করে দেখব। মাফ করবেন, জরুরি প্রয়োজন দেখা দিয়েছে। নামাজের চেয়েও জরুরি কাজ। আপনারা নামাজ পড়ে নিন। এখন থেকে মাগরিব পর্যন্ত অনেক সময়। তুমি আমার সাথে এসো। আচ্ছা। আল্লাহ কায়েসের খবর বলো। কায়েস অনেক খবর নিয়ে এসেছেন। শেষ পর্যন্ত আমাকে বিশ্বাস করেছেন। আল্লাহ আমাকে বিশ্বাসের উপযোগী করো। এ ব্যক্তি পাহাড়ের ন্যায় অটল। এছাড়া তিনি নির্যাতনের মোকাবিলায় মাথা নত করেননি। আমি এমন কাজ করব যাতে ইবনে জিয়াদ কায়েসকে মুক্তি দিতে বাধ্য হয়। আমি জনসাধারণের মধ্যে প্রচার করে দেব ইমাম হোসেনের দূত কায়েস কুফা ইবনে জিয়াদের কারাগারে বন্দী রয়েছেন। সে যাই হোক, ইবনে জিয়াদের গুপ্তচরেরা আপনার বাড়িতে আমার যাতায়াতের বিষয় জানার আগেই যত তাড়াতাড়ি সম্ভব কায়েসের মুক্তির জন্য পদক্ষেপ নিন। অবশ্যই নেব সাদ, তুমি দুশ্চিন্তা করো না। কেউ বুঝতেও পারবে না যে তুমি আমার ও কায়েসের সাথে যোগাযোগ রক্ষা করছো। ওর সামনে দুটি পথই খোলা, হয় কায়েসকে মুক্তি দেবে, নয়তো আরো রক্তপাত হবে। মুসলমান ইবনে জিয়াদের বিরুদ্ধে বিদ্রোহী করে তুলব। কায়েস আর কি বলেছেন? অনেক কথা বলেছেন। চলো আমার ঘরে যাই। আসসালামু আলাইকুম। তাকে বেঁচে থাকতে হবে।
ইবনে জিয়াদ তাকে হত্যা না করার নির্দেশ দিয়েছে। আমি তোমাকে বলেছিলাম আমার অনুপস্থিতিতে এখানে কেউ যেন না আসে। আমি জানি, কিন্তু হোসেন ইবনে নুমায়েরকে ঠেকানোর ক্ষমতা আমার নেই। সে অত্যন্ত পাষাণ হৃদয়, সবাই ওকে ভয় পায়। আমি এখনই খালেদের নিকট যাব, তাকে বলবো ইবনে নুমায়ের হোসাইনের দূতকে হত্যা করতে চায়। না সাদ, তার কাছে না যাওয়াই তোমার জন্য ভালো, কারণ তোমার জীবন এখন বিপন্ন। যদি ভুল করো তাহলে কায়েসের উপর যে নির্যাতন চালানো হচ্ছে তোমার উপরও সেই নির্যাতন চালানো হবে। তুমি কি বলছো ইবনে আজিজ? পাগল হয়েছো নাকি? আমার জীবন কেন বিপন্ন হবে? আমি ইবনে জিয়াদের প্রশাসনের খেদমত ছাড়া অন্য কিছুই তো করিনি। তুমি যে কাজ করছো খালেদের নিকট তা প্রমাণিত হলে তোমাকে ছেড়ে দেবে না। জানি না তুমি কি বলতে চাও। সে সোলাইমানের সাথে তোমার কথা জানতে পেরেছে। আমার সাথে সম্পর্ক? সুলাইমানের কিসের সম্পর্ক? তা হচ্ছে তুমি কারাগারের সংবাদ বাইরে পাচার করছো। যায়েদ ইবনে সাদ তোমাকে মসজিদে সোলাইমানের সাথে দেখেছে এবং খালিদকে বলেছে। আমি তাদের সব কথাই শুনেছি। খালিদও তোমার উপর নজর রেখেছে এবং সোলাইমান ও কায়েসের উদ্দেশ্য জানার জন্য তোমাকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে। এখন থেকে এ কাজের বিকল্প বের করার চিন্তা করা দরকার। কসম আল্লাহর, তোমাকে সাহায্য করা ছাড়া কোনো উদ্দেশ্য নেই। কেন আমাকে সাহায্য করতে চাও? কারণ তোমরা যে পথ বেছে নিয়েছো আমিও সেই পথ বেছে নিয়েছি। তোমার মতো আমিও ইমাম হোসেনকে ভালোবাসি। যদিও ইবনে জিয়াদের অধীনে চাকুরি করছি, কিন্তু আমার মন হোসেনের সাথেই রয়েছে। তোমার মন যদি হোসেনের সাথেই থাকে, তোমার যাত্রাও হোসেনের পথেই হবে। আমার পথ তারই পথ। যায়েদ ইবনে সাদ ইমাম হোসেন এবং তার দূতের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। মন খারাপ করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার রক্তের বিনিময়ে হলেও কায়েসকে এখান থেকে মুক্ত করব। সোলাইমান অত্যন্ত প্রভাবশালী লোক। তাকে গিয়ে বলো যে কুফা থেকে তোমাদের দুজনার পালিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তুমি নিজে আগামীকাল দুপুর এখানে এসো। প্রহরীরা যখন নামাজে ব্যস্ত থাকবে তখন দুজনে মিলে কায়েসকে ভিন্ন পোশাক পরিয়ে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করব। কথা দিচ্ছ? কথা দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুলাইমান তোমাকে সালাম জানাচ্ছে। আস্তে কথা বলো। বলেছেন তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করতে। কুফার বিশিষ্ট লোকদের ওর সঙ্গে সাক্ষাৎ করতে মানা করা হয়েছে। ওর বাড়ির উপর নজর রাখা হচ্ছে। সুলাইমান তা জানেন, এই কারণে এক নিরাপদ নিরিবিলি জায়গায় তোমার জন্য অপেক্ষা করছেন। ওকে আমার সালাম পৌঁছে দিও। ওকে বলো যে সুযোগ মতো আমি ওর সঙ্গে সাক্ষাৎ করতে আসবো।
জায়েদ ইবনে সাদ, সুলেমানকে কি বলবো? বলো আমার সঙ্গে দেখা হয়নি। কি করে মিথ্যা বলবো? জানি না, নিশ্চিত সুলেমান আবার আমাকে বলবেন হোসেনের দূতের বন্দী হবার খবর জনগণের মধ্যে প্রচার করে দাও, ঠিক আছে? তবে আমি তাকে বলেছি যে এই কাজ অবশ্যই সম্পন্ন করব। না, তিনি বলতে চান আপাতত মিম্বরে ওঠো না, হোসেনের দূতের ভালোর জন্য প্রশাসনের সাথে সংঘাতে জড়িও না। ঠিক আছে। হ্যাঁ, হঠাৎ মত পরিবর্তন করলেন কেন? এ বিষয়ে সুলাইমানের কাছ থেকে শুনবে। তাড়াতাড়ি করো জায়েদ, সময় সংকীর্ণ। জায়েদ ইবনে সাদ, ভিতরে যাও। এই সুড়ঙ্গ পথে? সুলেমান, সুলেমান, হ্যাঁ সাদ ইবনে হাবিব, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? সুলাইমানের সাথে দেখা করে এলে, কায়েসকে নিতে এসেছো? আগেই এসে পড়েছো, কারণ আমরা এক্ষুনি বেরোচ্ছিলাম। এত বড় মিথ্যে কথাটা কে বললে? কে আর বলবে? অবশ্যই জায়েদ ইবনে সাদ বলেছে।
ইবনে নুমায়ের, ওকে নিয়ে যেতে বলো। প্রহরী, বললাম কায়েসকে হত্যা করো, বললে এতে কোনো লাভ হবে না। বললাম কে এই সাদ, বললে নিষ্ঠাবান ও নির্ভরযোগ্য প্রহরীদের অন্যতম। আর আমি তোমার কথার উপর নির্ভর করে ওই গুপ্তচরটাকে দায়িত্ব দিলাম, আর সে নিজেই এসে বন্দী হলো। বিষয়টি হাস্যকর। বললাম সুলাইমানকে বন্দী করো, বললে তাকে বন্দী করলে ষড়যন্ত্রকারীরা সতর্ক হয়ে যাবে। এবার দেখো, ষড়যন্ত্রকারীরা পুরোপুরি সতর্ক, বরং আমরাই সুখ নিদ্রায় ডুবে আছি। কলেজ, মনোযোগ দিয়ে শোনো এবং আমার প্রশ্নের উপযুক্ত জবাব দাও। বান্দা আপনার হুকুম পালনের জন্য সদা প্রস্তুত। এইসব মুখরোচক তোষামোদ আর নির্বোধ উক্তি ছাড়ো। কি করে এরূপ উদাসীন ভাবে দাঁড়িয়ে থাকলে আর স্বীকারোক্তির আগেই সাদকে মরতে দিলে কেন? কেন তার মৃত্যুকে ঠেকাতে পারলে না তুমি? তুমি কি জানতে না সাদের স্বীকারোক্তির ফলে কায়েসের উপর অর্পিত দায়িত্ব, হোসেনের চিঠি আর এই ব্যাপারে সুলাইমানের ভূমিকা আমাদের কাছে পরিষ্কার হয়ে যেত? সে জানতো আগে হোক বা পরে হোক জায়েদ ইবনে সাদের হত্যা আর গুপ্তচর বৃত্তির অপরাধে ওর মৃত্যুদণ্ড হবেই। এছাড়াও আরো জানতো আমরা ওকে হত্যা করার আগে স্বীকারোক্তি আদায়ে ও কায়েস সম্পর্কে সে যা জানে তা বলতে বাধ্য করব। বাহ, সত্যি তো, তোমরা কত মানুষের মুখ থেকে না কথা বের করতে পেরেছো। একদিনে হাজার হাজার কায়েসের কথা আদায় করতে তোমরা কতই না ওস্তাদ। হুজুর, এক্ষেত্রে কায়েস এক ব্যতিক্রম। ব্যাস, কথা বন্ধ করো খালেদ। তুমি যখনই কথা বের করতে ব্যর্থ হও তখনই এ কথা বলো। তোমার ভুলের জন্যই কুফায় আমাদের শাসন ব্যবস্থা আজ হুমকির সম্মুখীন। বেরিয়ে যাও, দরবার থেকে সব বেরিয়ে যাও। তোমরাও যাও। কি মারাত্মক পরিস্থিতি হয়েছে খালেদ। বিশিষ্ট ব্যক্তিরা এরই মাঝে জেনে ফেলেছেন যে কায়েস ইবনে মুসাহার কারাগারে রয়েছে। সুলাইমান ইবনে সোরাদ খাজাই মিম্বারে উঠে জনগণকে জানিয়ে দেবে যে এটাই চিরসত্য যে ইবনে জিয়াদ হোসেন ইবনে আলীর ঘনিষ্ঠ সাথীকে কারাগারে রেখেছে। এই সুযোগে সদ্ব্যবহার করে জনগণকে আমার বিরুদ্ধে বিদ্রোহী করে তুলতে চায়, আর তখন আমিও নিরুপায় হয়ে বিদ্রোহীদের হত্যা নির্দেশ দিতে বাধ্য হব। ফলে মহাবিপর্যয় দেখা দেবে, আর এই খবর আমিরুল মুমিনিনের কানে পৌঁছে যাবে।
তখন খলিফার দরবার বলবে ইবনে জিয়াদ একজন অযোগ্য লোক। আমির আমার, চারিদিকে রটে গেছে কায়েস ইবনে জিয়াদের কারাগারে বন্দী। এই অবস্থায় আমরাও গুজব ছড়াবো এবং বলবো কায়েস ইবনে জিয়াদের দরবারে রয়েছে এবং সে মেম্বারে উঠে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার প্রশংসা করে বক্তব্য রাখতে চায়। আমরা আরো বলবো যে হোসেন ইয়াজিদের হাতে বায়াত হয়েছে। তোমার মাথা খারাপ হয়েছে খালিদ? কেবল কোন বিকৃত মস্তিষ্ক থেকে এই ধরনের চিন্তা বের হতে পারে যে লোক এত কঠিন নির্যাতন সহ্য করেছে অথচ মুখ খোলেনি। তুমি চাও তাকে মিম্বারে তুলে দেবে আর তোমার ইচ্ছা অনুযায়ী সে তোমারই কথা বলতে থাকবে, তাও আবার কায়েসের মতো লোককে। তবে এটা ঠিক যে কায়েস অত্যন্ত দৃঢ় ঈমান ও মনোবলের অধিকারী, কিন্তু যে কোনো শক্তি ঈমানদার ব্যক্তির বিশেষ কোনো দুর্বল দিক থাকবেই। তবে সেটা অবশ্যই চিহ্নিত করতে হবে এবং সেই পথ ধরেই তার উপর প্রভাব বিস্তার করতে হবে। দুনিয়ায় বহু কার্যকর কৌশল রয়েছে আর ইতিহাসে দৃঢ় ইচ্ছা শক্তি ও মজবুত ঈমানের লোকদের বিরুদ্ধে এসব ব্যবহৃত হয়ে আসছে। বহু ক্ষেত্রে সুফলও পাওয়া গেছে। আমি কায়েসের দুর্বল দিকটি খুঁজে বের করব, তবে কিছুটা সময় নেবে। বেশ ভালো, কিন্তু সে যদি মিম্বারে উঠতে রাজি না হয় তাহলে তাকে হত্যা করব আর শহরে রটিয়ে দেব ইবনে জিয়াদের দরবারে সে স্বাচ্ছন্দ্যের অতিসাহ্যে সুখেই মারা গেছে। তুমি কি মনে করো মানুষ একথা বিশ্বাস করবে? কখনো নয়, কিন্তু কোনো মিথ্যাই বিফলে যায় না। বিশেষ করে আমরা তার বিরুদ্ধে মিথ্যে তৈরির পর এর সপক্ষে কয়েকজন ভাড়াটের সাক্ষী জোগাড় করব যারা আমাদের তৈরি মিথ্যাকে সত্য বলে সাক্ষ্য দেবে। খালিদ, জেনে রাখো এই ধরনের প্রস্তাব গ্রহণ করা আর এর কার্যকারিতা সম্পর্কে বিশ্বাস করা আমার জন্য খুবই কঠিন, কিন্তু কি আর করা, যে পথ ধরেছি তার শেষ দেখতে হবে। জি জনাব, যে পথ ধরেছি তার শেষ পর্যন্ত আমাদের যেতেই হবে। কায়েসকে কিভাবে ধোঁকা দেবে? কতগুলো প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়ে। লোভ দেখাও, ক্ষমতার লোভ দেখাও এবং বলো যে ইবনে জিয়াদ যা বলে তাই করে। জানি, আশা করি কায়েসও তা জানে। যদি জানতে না চায় তাহলে তার শিরচ্ছেদ অনিবার্য। খালিদ, ধরে নিলাম কায়েসকে প্রতারণা করতে সক্ষম হবে এবং আমরা যা চাই তা করতে বাধ্য করবে, কিন্তু হোসেন ইবনে আলী তো আর বসে থাকবে না। সে তো ইয়াজেদের নিকট বায়াত হবে না। আর আজমে যত রকমের গুজব ছড়িয়ে পড়তে দিন, এরপর প্রয়োজন বোধে নির্মম ভাবে কায়েসকে হত্যা করব। মৃত ব্যক্তি তো আর গুজবের প্রতিবাদ করতে পারবে না। কিন্তু ইয়াজিদ কেন এই কৌশলের আশ্রয় নিচ্ছে না তা তুমি বলতে পারো? তার হয়তো তোমার মতো উপদেশটা নেই। মুয়াবিয়া তার পুত্র আলীর বংশধরদের সাথে আপোষ করতে বলেছিলেন। আপনার পিতাও কি ওই রকমটি বলেছিলেন আপনাকে? এই শেষবারের মতো আমি তোমার উপর নির্ভর করছি, তবে সুলাইমানের আগেই তোমার কাজ শুরু করতে হবে। যোগ্য পরামর্শদাতা খালেদকে পেয়ে গর্ব করতে পারেন। কুফার জনগণ শুনুন, সবাই কিছুক্ষণের জন্য কাজ বন্ধ রাখুন, আমার বক্তব্য শুনুন। হে কুফাবাসী, সবাই সমবেত হন। আপনাদের জন্য খুশির খবর এনেছি। শুক্রবার সকালে সুলাইমান ইবনে সুরাদ খাজাইর বক্তব্য শোনার জন্য যিনি রাসূলের সাহাবী মসজিদে আহ্বান জানাচ্ছেন, তিনি ইচ্ছে করেছেন কায়েস ইবনে মুসাহার
যিনি ইবনে আলীর দূত সে সম্পর্কে কথা বলবেন। তিনি চাচ্ছেন আপনাদের নেতা ইমাম হোসেন যিনি কুফার পথে রয়েছেন এ সংবাদ জানাতে। কায়েস ইবনে মুসাহার কুফায় রয়েছে? হোসাইন ইবনে আলীর দূত? বাজে কথা বলছে, ওর কথায় আপনারা কান দেবেন না। এ আবার কি? হে কুফাবাসী, ওই লোকটার মাথা খারাপ। সে পাগলের মতো প্রলাপ বকছে। কেন? কি জন্য? সে বলছে হোসাইন কুফার পথে রয়েছে। এটা একেবারে হাসির কথা। আপনারা কি মনে করেন আবু সুফিয়ানের বংশধরদের ভয় তাকে এ কাজের অনুমতি দেবে? আমার মনে হয় না। ভাই, আমাদের নেতার বাণী আপনি বলুন, আমরা শুনি। বলুন বলুন। আপনাদের নেতার বাণী আগামী শুক্রবার সুলাইমান ইবনে খাজাইর কাছে শুনবেন। তবে জেনে রাখুন, হোসাইন ইবনে আলীর দূত কুফায় এবং ইবনে জিয়াদের কারাগারে। ওই ব্যক্তি ঠিকই বলেছে। কায়েস ইবনে মুসাহার কুফাতেই আছেন, তবে ইবনে জিয়াদের কারাগারে নয়। তিনি ইবনে জিয়াদের দরবারেই রয়েছেন। তিনি এজিদ ইবনে মুয়াবিয়ার হাতে বায়াত হয়েছেন। শুক্রবারে সকালে তিনি নিজেই মসজিদে এসে এজিদ ইবনে মুয়াবিয়ার প্রশংসাসূচক বক্তব্য রাখবেন। বন্ধুগণ, আপনারা এ কথা বিশ্বাস করবেন না। এ হচ্ছে ইবনে জিয়াদের একটা শয়তানি কৌশল। সে যদি ইয়াজিদের প্রশংসা করে তাহলে বড় দুর্ভোগের বিষয় আর কি হতে পারে? না, কায়েস তা করবে না। নিশ্চয়ই তাকে ধোকা দিয়ে থাকবে। হয়তো চাপের মুখে এ কাজে রাজি হতে পারে। আমার মনে হয় বল প্রয়োগে তাকে এই কাজে বাধ্য করা হয়েছে। না, মোটেও তা নয়। কায়েস এ পর্যন্ত পাহাড়ের মতো অটল ছিল এবং এখনো সে অটল থাকবে। কিন্তু ইবনে জিয়াদের লোকেরা প্রচার করছে কায়েস শুক্রবার মিম্বরে উঠে ইয়াজিদের বরাবরে তারও ইমাম হোসেনের বায়াতের ঘোষণা দেবেন। কায়েসের বন্দী হবার ঘটনার শেষ পরিণতি যদি এতই দুঃখজনক হয়ে থাকে, তাহলে আমাদের নেতা কি বলবেন? এটা অসম্ভব ব্যাপার। অসম্ভব যদি সম্ভব হয় তাহলে কি? ও যদি ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার প্রশংসা করে বক্তব্য দেয়, সত্যি যদি সে তার নিজের ইমাম হোসেনের বায়াতের কথা ঘোষণা করে, তখন আমরা কি করব? তাহলে তাকে হত্যা করব। হ্যাঁ বন্ধুরা, মসজিদে উঠে কেউ যদি ইমামের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে তাকে জান নিয়ে ফিরে যেতে দেব না। আর কেউ যদি ইমাম হোসেনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে, তাহলে মসজিদে তার ঠোঁট সেলাই করে দেব। চাবুক মারো। থামো, বাঁধন খুলে দাও, মশাল নিয়ে এসো। কি ব্যাপার? কুফার অধিপতি কারাগারে এসেছেন, এই বন্দীকে দেখতে চান। তাড়াতাড়ি খুলে দাও, সময় নষ্ট করো না। মশাল নিয়ে এসো। মশাল নিয়ে এসো। মশাল নিয়ে এসো। কায়েস, কুফার অধিপতি নিজে তোমাকে দেখার জন্য এসেছেন।
যাও যাও। কায়েস ইবনে মুসাহার, আমাকে চিনতে পারো কি? আমি এসেছি তোমাকে একটি প্রস্তাব দিতে। আমি কাউকে মধ্যস্থতাকারী হিসেবে সঙ্গত মনে করিনি, তাই আমি নিজেই এসেছি। আমার কথাগুলি শোনো, এ নিয়ে ভাবো, তারপর জবাব দাও। তুমি সাদের মাধ্যমে যতদূর পেরেছ কুফার বিশিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করেছ। আচ্ছা, তাদের কথার কাজ কি এক ছিল? আমি জানি হোসেন ইবনে আলী কুফায় আসতে চান, আর কুফায় বিশিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন জনগণের নিকট থেকে বায়াত গ্রহণের জন্য। তুমি কি মনে করো এদের সে সাহস আছে? কুফার বিশিষ্ট লোকেরা কোনো দিনই হোসেনের হাতে বায়াত হবে না। ইসলামী হুকুমতের অন্য অন্য স্থানের অবস্থাও কুফার মতোই। কায়েস, তুমি একজন যুবক সম্মানিত ব্যক্তি, আমি চাই না অনর্থক তোমার জীবনকে বিপন্ন করবে। ইবনে জিয়াদের কথার কাজে পার্থক্য নেই। আমিরুল মোমেনিন ইয়াজিদের পক্ষ থেকে তোমাকে শাসন ক্ষমতা দেওয়ার প্রস্তাব দিচ্ছি। তুমি তো চাচ্ছিলে মসজিদে জনতার উদ্দেশ্যে ভাষণ দেবে। আমি তোমাকে সে সুযোগই দিতে চাই। তবে শর্ত হচ্ছে তোমার ভাষণে আমি যা চাই তাই বলবে। কায়েস, তোমাকে পথ বেছে নেওয়ার সুযোগ দিচ্ছি। প্রথম পথ হচ্ছে যাদের হোসেন ইবনে আলীর হাতে বায়াত হওয়ার কথা তাদের নাম বলতে হবে। এর পুরস্কার হচ্ছে মুক্তি। এক্ষেত্রে তুমি নিরাপদে প্রাণ নিয়ে কুফা থেকে চলে যেতে পারবে। দ্বিতীয় পথ হচ্ছে কুফার মসজিদের মিম্বরে উঠে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার প্রশংসা আর হোসেন ইবনে আলী ও আলী ইবনে আবু তালিবের নিন্দা করবে। এর পুরস্কার অনেক বড়। যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে প্রস্তাব গ্রহণ করবে। পুরস্কার শাসন ক্ষমতা। তৃতীয় পথও আছে, তবে তা কিছুটা কঠিন। তৃতীয় পথ হচ্ছে মৃত্যুর পথ। আর এই দুটি প্রস্তাব গ্রহণ না করলে মৃত্যু অনিবার্য। দুনিয়া কয় দিনের? আচ্ছা, মানুষ যদি ভালোভাবে বেঁচে থাকতে পারে কেন থাকবে না? কেন আল্লাহর বান্দাদের জন্য ঝামেলা সৃষ্টি করবে? হোসেন আর 10 জন মানুষের মতো একজন মানুষ। তার ভালো গুণ, সে ভালো কথা বলতে পারে। যাই হোক, যা বলছিলাম, হয় কুফায় যারা হোসেনের ভক্ত আছে তাদের নাম বলে দাও, নয়তো ইয়াজিদের প্রশংসা করো, না হলে মরো। ওকে একদিনের জন্য ছেড়ে দাও, চিন্তা করুক। খালেদ, তোমার পরিকল্পনায় কার্যকর করলাম, তবে খুব সাবধান। জি, সাবধানেই এগোতে হবে। সাধারণ মানুষ আলীর সন্তানকে খুবই ভালোবাসে। জনগণ আমাকেও ভালোবাসে। আমি মানুষের জীবন নয়, মনের উপর হুকুমত চালাই। আল্লাহর শুকর, কুফাবাসীরা আমার মতো একজন বিশ্বস্ত মুসলমান শাসক পেয়েছে। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করে দেখুন যে তারা হোসেনকে কতটা ভালোবাসে। পরীক্ষা করেছি। আরেকবার পরীক্ষা করুন। একসময় মানুষ তাকে চাইতো, কিন্তু সে সময় অতীত হয়ে গেছে। তবু আরেকবার পরীক্ষা করুন। আহা, কি ব্যাপার? মনে হয় কায়েস আসছেন। ইবনে জিয়াদের সৈন্যরা মসজিদে জমা হয়েছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মালিক, ওরা জানে তো কি করতে হবে? হ্যাঁ, পুরোপুরি জানি। আমার ইঙ্গিত ছাড়া কায়েসে যেন কোনো ক্ষতি না হয়, কিন্তু যখন আমি পাগড়ি খুলে ফেলবো তখন আর তোমরা অপেক্ষা করবে না। সবাই দেখো, কায়েস ইবনে মুসাহহার আসছে। তোমরা জনতার মাঝে যাও, আমার ইঙ্গিতের অপেক্ষায় থেকো। সুলাইমান, এখনো আপনার বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, ওই তো কায়েস। তবু আরো অপেক্ষা করতে হবে। আরে থামুন থামুন, আপনারা চুপ করুন, কথা শুনতে দিন। কুফার মুসলিম জনগণ, কুফার শাসনকর্তার নির্দেশে আজ আপনারা এই মসজিদে সমবেত হয়েছেন, আর আমরা আপনাদের একটি প্রকৃত ঘটনা জানাবো। বিশেষ করে আমিরুল মুমিনিন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া চান মুসলমানরা এই সত্য সম্বন্ধে অবহিত হোক। আপনারা আমার পাশে যে ব্যক্তিকে দেখছেন তার নাম কায়েস ইবনে মুসাহহার সায়দাবি। ইনি এখন ভাই সব দেখুন দেখুন, ইমাম হোসেন কুফা এসেছেন। আমার মনে হয় তিনি হবে। ভাই সাহেব, আমাদের নেতা ইমাম হোসেন কুফায় এসেছেন।
জাতিক নেতা স্বাগতম, স্বাগতম, আমরা আপনার একান্ত ভাবে অনুগত। চরম দুর্দশার মধ্যে আছি, আমাদের বাঁচান। আমাদের সাহায্য করুন, আমরা আপনার দুশমনের এবং ধর্মের দুশমনের বিরুদ্ধে লড়াই করব। ও সব সময় মানুষকে ধোকা দিয়ে থাকে, ওর ওপর খোদার লানত। আপনারা চুপ করুন, কুফার অধিপতি এখন বক্তব্য রাখবেন। চুপ করুন, সবাই চুপ করুন, কথা শুনুন। আরো একবার তোমাদের পরীক্ষা করলাম। তোমরা বেখবর, তোমরা প্রতারিত, তোমরা বিচারের মানদণ্ড সম্বন্ধে অচেতন। তোমরা এখন যাকে ভালোবাসছো তাকে সঠিকভাবে চিনতে পারোনি, আর যাকে শত্রু ভাবছো তাকে কোনোদিন দেখোনি। ইয়াজিদ মুয়াবিয়ার পুত্র। মুয়াবিয়া ইসলামকে গৌরবের আসনে বসিয়েছিলেন, তাই সারা বিশ্বের দূতগণ তার দরবারে ছুটে এসেছেন। তিনি আরবদেরকে বিশ্বের নেতৃত্বের আসনে বসিয়েছেন, আর সকল জাতিকে আরবদের অধীন ও গোলামে পরিণত করেছেন। মুসলিম উম্মার খেলাফতের যোগ্যতা তার চেয়ে বেশি কার ছিল? এখন তিনি আর নেই। তার মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ পিতার মতোই যোগ্য। হোসেন ইবনে আলীও তা জানে। সে কথা জানে যে ইয়াজিদের হাতে বায়াত হতেই হবে। তোমরা জেনে রাখো, সেও ইয়াজিদের হাতে বায়াত হবে এবং সে পুরোপুরি বুঝে শুনেই এ কাজ করবে। ইয়াজিদ একজন সম্ভ্রান্ত লোক, আমিরুল মোমেনিনের পুত্র। বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিজাত শ্রেণী, গোত্রপতিগণ তাকেই খলিফা মনোনীত করেছেন। আমরা সবাই তা জানি আর তার প্রশংসা করি। আমি চাই কায়েস ইবনে মুসাহারও ইয়াজিদের প্রশংসা করে বক্তৃতা দেবে। সেই ইয়াজিদের প্রশংসা করতে যাচ্ছে। ধৈর্য ধরো। চুপ করুন সবাই, আপনারা সবাই চুপ করুন। কায়েস ইবনে মুসাহার কথা বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এখানে সমবেত হয়েছেন আর আমাকে এখানে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার প্রশংসা করে বক্তব্য দিতে হবে। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া একজন রাজপুত্র, এক অভিজাত ব্যক্তির সন্তান। আবু সুফিয়ানের রক্ত তার দেহে প্রবাহিত। ইয়াজিদ তার চরিত্রের মতোই খিলাফত ও তার পিতার নিকট থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। কিন্তু হোসেন কে? তার পিতা যেরূপ ইসলাম জাহানের শাসক ছিলেন, তেমনি তিনি সাধারণ শ্রমিকের ন্যায় কাজ করতেন, যার ফলে তার হাতে দাগ পড়ে গিয়েছিল, তিনি জবের রুটি খেয়ে থাকতেন। হোসেন এমনই এক ব্যক্তির সন্তান।
এছাড়াও মায়ের দিক থেকে তিনি রসুলে খোদার নাতি, যে রসুল মুসলমানদের কাছে আল্লাহর ওহী নিয়ে এসেছেন। তিনি মানুষকে কুফরি থেকে মুক্তি দিয়েছেন। আপনারা আল্লাহর রসুলকে নিজ প্রাণের ন্যায় ভালোবাসতেন। রসুল কি অভিজাত লোকদেরকে তাদের বংশগত মর্যাদার কারণে প্রাধান্য দিতেন? তাদের গগনচুম্বী প্রাসাদ দেখে কি মর্যাদা দিতেন? তাদের অশ্বারোহীর সংখ্যার ধন সম্পদের কারণে মর্যাদা দিতেন? ও এসব কি বলছে? ভাই সব, আমাদের জানতে হবে হোসেন ইবনে আলী কেন ইয়াজিদের হাতে বায়াত হচ্ছেন না। তিনি কি হুকুমত নিজের জন্য চান? কেন তিনি হুকুমত নিজের জন্য চাইবেন? কারণ আল্লাহই তো একমাত্র বিধানদাতা, আর সৎ লোকেরাই হুকুমতের অধিকারী। পৃথিবীর প্রকৃত উত্তরাধিকারী হচ্ছে সেই যোগ্য লোকেরা যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। ওহির আবেদন কি এছাড়া অন্য কিছু? আপনারাই কি ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে খলিফা মনোনীত করেছেন, না গোত্রপতিরা করেছে? হোসেন ইবনে আলী কেন ইয়াজিদের হাতে বায়াত হননি? কেবল এ কারণে যে ইয়াজিদ মদ্যপায়ী, ব্যভিচারী এবং সবসময় বানর নাচায়। এছাড়াও সে মুসলিম জনগণের অধিকার হরণকারী। এসব কারণেই। ও এসব কি বলছে খালেদ? বায়াত না হবার জন্য এসব কারণ কি যথেষ্ট নয়? তবে নাম করা বিশিষ্ট ব্যক্তিবর্গ আর গোত্রপতিদের অনেকেই ইয়াজিদের হাতে বায়াত হয়েছেন। গোত্রপতিরা যখন ইয়াজিদের হাতে বায়াত হয়েছেন তা কি যথেষ্ট নয়? অবশ্য একদল লোক বায়াত হননি, কিন্তু তাদের সংখ্যা তো খুব বেশি নয়। এসব অসহায় লোকদের বায়াতের কি বা মূল্য আছে? আমি কায়েস ইবনে মুসাহহার আপনাদের বলতে চাই, অনেক গোত্রপতি জানমালের ভয়ে ও তাদের নিরাপত্তার প্রশ্নে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদের হাতে বায়াত হয়েছেন। কিন্তু মুসলমানগণ, মুসলমানদের কোনো গোত্র নেই। মুসলমান মুসলমানই, বিশেষ কোনো গোত্র বা বর্ণের লোক হওয়ার মধ্যে গৌরব নেই। রসুলে খোদা আপনাদের জন্য কি বাণী নিয়ে এসেছেন? সর্বাধিক খোদা ভীরুই আল্লাহর নিকট অধিক সম্মানিত। ইয়াজিদ ইবনে মুয়াবিয়াই কি খোদা ভীরু, নাকি হুসেন ইবনে আলী? ইয়াজিদ খিলাফতকে নিজের হক বলে মনে করেন, কারণ সে মুয়াবিয়ার সন্তান। কায়েস ইবনে মুসাহহার, তোর বক্তৃতা শেষ কর। হে কুফার বিশিষ্ট ব্যক্তিগণ, আপনাদের কি হয়েছে? ইয়াজিদের দালালদের ভয়ে ভীত হচ্ছেন? আপনাদের মনে কি খোদার ভয় নেই? ইয়াজিদ নিজেই একটা শয়তানের গোলাম। এই লোকটা পাগল হয়ে গেছে, ওকে এখান থেকে নিয়ে যাও। ওর কথা শেষ করতে দাও। আপনারা ইমাম হোসেনকে দাওয়াত করেছিলেন, বলেছিলেন রাসূলুল্লাহর হুকুমতের ন্যায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবেন। তাই আমাদের নেতা কুফায় আসছেন, কারণ আপনারা তাকে দাওয়াত করেছেন। তিনি কখনোই ইয়াজিদের নিকট বায়াত হননি এবং হবেনও না। আপনারা এই কাফের সন্তানদের ভয়ে ভীত হবেন না। ইয়াজিদের হুকুমতের ভিত্তি টলটালায়মান, খুবই নড়বড়ে। হোসেন, আপনার জন্য মসজিদ ত্যাগ করাই উত্তম।